আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ফটোশপের আরও একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেজ রিটাচের আরও কিছু পার্ট, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আজকে আমাদের মূল টপিক যেটা থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি এবং হচ্ছে আর্ট হিস্ট্রি। সো হিস্ট্রি এবং আর্ট হিস্ট্রি কেন, এই টুলগুলো কি কাজে লাগে আমরা সেটা দেখব, এবং হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ যে অ্যাকচুয়ালি আমরা কখন কিভাবে কেন এই টুলগুলো আমরা ইউজ করতে পারি। এই টুলগুলো হচ্ছে আমাদের ইমেজ রিটাচের জন্য কাজে লাগে, এগুলো আরো আদার্স কাজেও প্রয়োজন হয়, বাট ইমেজ রিটাচের জন্য এগুলো প্রয়োজন হয়। সো আমরা চলে যাচ্ছি ফটোশপে। দেন হচ্ছে আমরা পরিচিত হব যে হিস্ট্রি টুল এবং হচ্ছে আর্ট হিস্ট্রি টুল। সো হিস্ট্রি টুল একটি ব্রাশ টুলের মধ্যে পড়ে, এটাকে হিস্ট্রি ব্রাশ টুল বলে থাকি, এবং হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলও বলে থাকি আরেকটা টুলকে আমরা। সো এখানে দেখেন ঠিক আপনার যে আমাদের যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলের ঠিক নিচে আমাদের হিস্ট্রি এবং হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল আছে। সো হিস্ট্রি ব্রাশ টুলটা কিভাবে কাজ করতেছে এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কিভাবে কাজ করতেছে আমরা দেখব স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা হিস্ট্রি ব্রাশ টুল নিয়ে একটু আলোচনা করি। হিস্ট্রি ব্রাশ টুলটা কেন, হিস্ট্রি ব্রাশ টুলটা কি করতেছে, রাইট? সো আমরা কিন্তু সবাই পরিচিত যে আমরা কোনো একটি কাজ করার পর যে ওইটাকে আমরা আন্ডু করি, তাই না? অনেক সময় আমাদের একটু ব্যাকে যেতে প্রয়োজন হয়। সো যখন আমরা আমাদের একটু ব্যাকে যাই তখন আমরা কি করি, আন্ডু প্রেস করে তখন একটু চলে যাই। আন্ডু আমরা কিভাবে করি, কন্ট্রোল জেড দিয়ে কিন্তু আমরা আন্ডু করি, তাই না? সো এই যে কন্ট্রোল জেড যে কাজ করতেছে, অর্থাৎ আপনার যে আমরা প্রিভিয়াস যে হিস্ট্রিটা ছিল সেটা যে আমরা পাচ্ছি বা আন্ডু করতে পারতেছি, এইটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে প্রসেস হচ্ছে, রাইট? সো এটা হচ্ছে মূলত হিস্ট্রি ব্রাশ টুল, এবং হচ্ছে হিস্ট্রি একটা প্যানেল আছে, যে প্যানেল থেকেও আমরা এটার ডাটাগুলো দেখতে পারি অ্যাকচুয়ালি এটা কিভাবে আপনার রিমুভ হচ্ছে বা কিভাবে কি হচ্ছে, রাইট? সো এখানে দেখেন আপনার প্যানেল অপশনে পেয়ে যাবেন, এখানে হিস্ট্রি প্যানেল বলা হয় এটাকে। যদি এখানে না থাকে, উইন্ডো থেকে আপনারা যদি এখানে একটু দেখেন যে হিস্ট্রি, আমি একটু দেখি। সো আমরা পেয়ে যাবো এই যে হিস্ট্রি, ওকে। সো এই হিস্ট্রি প্যানেলটার মধ্যে আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি এখানে আলটিমেটলি কি ঘটতেছে। অলরাইট। সো আমরা এখানে কি করব, এই যে আপনার ইমেজটা আছে, ইমেজের উপর আমরা কিছু মানে কিছু ড্র করব, বা এই যে আমাদের যে ডকুমেন্টটা আছে আমাদের এই লেয়ার সেকশন, দেন হচ্ছে আমাদের ডকুমেন্টটা দেখতে পাচ্ছি, এটার উপর আমরা কিছু করব। আমি কি করতে পারি, এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে আমি জাস্ট এখানে ব্রাশ করতে পারি। দেখেন আমি এখান থেকে একটা সফট ব্রাশ নিলাম, সফট ব্রাশ নিয়ে আমি ব্রাশটাকে একটু বড় করে দিই, দেন হচ্ছে আমি এইভাবে কালারটাকে একটু চেঞ্জ করে দিই, একটু ডার্ক কালার করি। সো দেখেন আমি এইভাবে, সরি, আমি ব্রাশ টুলে যাব, ওকে। অলরাইট, ব্রাশ টুলে যাব, দেন হচ্ছে আমি এখান থেকে এটা নেব, সরি। অলরাইট, এখান থেকে আমি হচ্ছে সফট ব্রাশটা নেব। অলরাইট, সো একটু ছোট করে দিলাম আমি এটাকে, ব্রাশটাকে ছোট কিভাবে করতে হয় এটা জানেন অলরেডি। সো আমি এভাবে ব্রাশ করবো। দেখেন এখানে আমি আমি এখানে ব্রাশ করবো 100 প্লাস বার, ওকে। এটা আমি মনে মনে গুনতেছি, আপনাদের না গুনলেও চলবে। সো আচ্ছা, না গুনলেও চলবে, আমি এখানে অসংখ্য বার ব্রাশ করি, তো গোনার তো টাইম নেই। সো আমি জাস্ট ব্রাশ করতেছি, হ্যাঁ। ব্রাশটা কেন করতেছি, জাস্ট এটা আমি মনে করেন যে আমরা একটা ওয়ার্ক করতেছি বা একটা আমরা এখানে কাজ করতেছি, ওকে। সো এটা আমরা কাজ করতেছি, রাইট? জাস্ট আমি হিস্ট্রিটাকে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো, ওকে। অলরাইট, আমি একটা ভুল করে ফেলছি, কিন্তু ইমেজটাকে আমি ডুপ্লিকেট করে রাখি নাই। সো সমস্যা নাই, ডুপ্লিকেট যেহেতু করি না, এখানে কি সমাধান আছে সেটাও আমরা দেখব। জাস্ট এভাবে আমি, আমার কাছে আনুমানিক মনে হবে যে আমি 100 প্লাস বার এখানে আমি আমি হচ্ছে আপনার জাস্ট হচ্ছে আমি এখানে ব্রাশ করেছি, ওকে। রাইট, সো অনেকবার করলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে আমি ব্রাশ এখানে করলাম বা আমি এখানে কাজ করলাম, সো আমার ইমেজটা নষ্ট হয়ে গেছে, আমি আবার আমার প্রিভিয়াস ইমেজটাকে চাই, রাইট? আমি হিস্ট্রি ব্যাক করতে চাই বা আমি আনডু করতে চাই। সো আমি এখান থেকে দেখেন কন্ট্রোল জেড দিয়ে আনডু করতেছি, কন্ট্রোল জেড করতেছি, আমি দেখি কতক্ষণ পর্যন্ত আনডু হইতে পারে।
বিষয়টা ভালো করে বুঝবেন, এখানে বোঝার একটু বিষয় আছে। সো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, অনেকবার দিচ্ছি, দেখেন এখন আমি দিচ্ছি, বাট এখন আমার এটা কাজ করতেছে না, মানে আমার আর হচ্ছে হিস্ট্রি ব্যাক হচ্ছে না, রাইট? এই যে আমার হিস্ট্রি ব্যাক হচ্ছে না, আমার এখানে একটা নির্দিষ্ট পরিমাণ হিস্ট্রি ব্যাক করতে পারবো, সেটা আমার এই ফটোশপের ব্যাক এন্ডে হচ্ছে আপনার সিলেক্ট করা আছে। ওকে, সো যেই সংখ্যাটা আমার সিলেক্ট করা আছে তার বেশি আমার এখানে আনডু করতে পারবো না। আমার সংখ্যাটা ছিল মেবি 50। ওকে, আমি দেখাই দিচ্ছি ওটা কিভাবে করব। সো 50 বার আমি এখানে হিস্ট্রি ব্যাক করতে পারলাম। অর্থাৎ আপনি একটা কাজ করার পর সেখানে যদি আপনি 50 বার ওয়ার্ক করেন বা 50 বার আপনি কোনো কিছু করেন, সো সেখান থেকে আপনি হিস্ট্রি 50 বার পর্যন্ত আনডু করতে পারবেন, যদি আপনার ব্যাক এন্ডে 50 বার আপনি দিয়ে রাখেন, বা যতবার দিয়ে রাখবেন ততবার পর্যন্ত আপনি হচ্ছে এবল টু ব্যাক টু দ্য হিস্টরি। ওকে, সো এখানে আমরা যে বিষয়টা এখন ক্লিয়ার হব। সো তাহলে এখন আমি ধরে নিলাম যে আমার 50 বার হচ্ছে আমার হিস্ট্রি দেওয়া আছে, বাট আমি এখন করে ফেলছি এই কাজটা, কিন্তু আমার এটা নিডেড, আমার মানে আমার এই ইমেজটা খুবই প্রয়োজন, আমার ইমেজটার কোনো ব্যাকআপ নাই, ইমেজটা মানে কোনোভাবে নষ্ট হয়ে গেছে, এই নিয়েও ইমেজটা আমার কাছে নাই, বা আমার এটা দরকার, রাইট? সো এই অবস্থায় আমরা কি করতে পারি, দেখেন এখানে হিস্ট্রি প্যানেলে যদি যাই, হিস্ট্রি প্যানেলে এখানে দেখেন 50 বার পর্যন্ত এখানে হিস্ট্রি ব্যাক হয়েছে, রাইট? মানে আমার ক্ষমতা যতটুকু ছিল অতটুকু পর্যন্ত এখানে হিস্ট্রি ব্যাক হয়েছে, ফাইনালি গিয়ে আর আমার হিস্ট্রি ব্যাক হচ্ছে না। এই অবস্থায় দেখেন আমার এখানে, আমি যদি একটু মাউসটাকে হোভার করি এখানে, সো সবার উপর একটা ইমেজ দেখা যাচ্ছে, রাইট? আমার কিন্তু লেয়ার প্যানেলও দেখেন ইমেজটা নাই। সো এই যে উপরে ইমেজটা আছে, আমি যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন আমার যে প্রিভিয়াস যে ইমেজটা ছিল সেই ইমেজটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ওকে, সো এটা হচ্ছে হিস্ট্রি প্যানেলের একটা সুবিধা, আমরা এখান থেকে আমাদের প্রিভিয়াস ইমেজটা পেতে পারি। বাট আমি এখানে আবার দেখব যে এই প্যানেলের মধ্যে অ্যাকচুয়ালি কি কাজ করতেছে। আমি আবার এখান থেকে ব্রাশ করব, দেখেন, সরি আমি এটা কেটে দেব, এটা ডিস্টার্ব করে। ওকে, অলরাইট, অলরাইট, দেখেন। সো আমি এখানে এতবার হিস্ট্রি করতেছি, হ্যাঁ, ব্রাশ করতেছি, রাইট? আমি যতবার ক্লিক করতেছি আমার এখানে একটা হিস্ট্রি জমা হচ্ছে, দেখেন, এটা যদি খেয়াল করেন হিস্ট্রি কিন্তু আমি কন্ট্রোল জেড করেছি, আবার একটু দেখেন, এই যে আমি যতবার করবো দেখেন ততবার এখানে হিস্ট্রি কি হচ্ছে, ব্যাক হচ্ছে। এখন আমি এখানে জাস্ট এইভাবে দিয়ে, এইভাবে আমি একটা দিলাম, তাহলে দেখেন আমি যদি চাই যে আমার এটাকে আমি লাস্ট হিস্ট্রি কোনটা আমি দেখবো, দেখেন এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার লাস্ট হিস্ট্রি। অলরাইট, সো এখানে আমরা চাইলে কি করতে পারি, এই হিস্ট্রি গুলোকে আবার আন্ডু করতে পারি কন্ট্রোল জেড দিয়ে, দেখেন। ওকে, এখানে আমার যে পর্যন্ত লিমিটেশন ছিল ওই পর্যন্ত হচ্ছে, তারপর আর আন্ডু হচ্ছে, এখানে হচ্ছে না, রাইট? সো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এই আন্ডু যে আমরা করতেছি, এখানে যে আমরা ব্যাকএন্ডে 50 বা 100 যতবার আমরা হিস্ট্রি দিয়ে রাখছি, অ্যাকচুয়ালি সেটা কোন জায়গা থেকে হচ্ছে আমরা সেই সেটিংসটা একটু দেখবো এখানে। ওকে, অলরাইট, সো আমি হিস্ট্রি প্যানেলে গেলাম, এখান থেকে আবার এটা করে দিলাম, আর বাকিগুলো আমরা অফ করে দিলাম। ওকে, অলরাইট, এখন আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের হিস্ট্রির যে লিমিট আছে লিমিটটাকে আমরা বাড়ায় নিতে পারি। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আপনার ফাইল, মেবি এডিট, এডিট থেকে হচ্ছে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে ইন্টারফেস, আমি ইন্টারফেস থেকে যাই তাহলে সুবিধা হবে। ইন্টারফেস থেকে এখানে আমার বিভিন্ন অপশন আছে, এইসব জায়গায় আপনাদের শুধু শুধু হাত দেওয়ার দরকার নেই। আপনি এখান থেকে পারফরমেন্স নামে একটা অপশন আছে, দেখেন, পারফরমেন্সে ক্লিক করলে আপনার এখানে একটু অনেকগুলো অপশন আছে। সো সবগুলো অপশন আপনার এখানে হাত দিবেন না, ভুলেও হাত দিবেন না। এখানে জাস্ট যে বিষয়টা আপনি সেটিং করে নিতে পারেন, দেখেন এখানে হিস্ট্রি স্ট্যাটাস। ওকে, সো এই হিস্ট্রি স্ট্যাটাস থেকে আপনি এখানে, আমার এখানে বাই ডিফল্ট 50 বা আমি 50 দিয়ে রাখছি, আপনারা এখান থেকে 100 করে দিতে পারেন, বা আরো বেশি করে 1000 পর্যন্ত করতে পারবেন। ওকে, সো আমি এখানে 100 করে দিই। ওকে, এখানে খেয়াল রাখবেন, এখানে পরিমাণটা যদি বাড়ায় দেন তাহলে হচ্ছে আপনার যে এই যে আপনার হিস্ট্রি যে প্যানেল আছে সে 100 বার পর্যন্ত হিস্ট্রিকে ক্যাচ করবে বা ধরে রাখতে পারবে, তার বেশি সে হিস্ট্রি ধরে রাখতে পারবে না।
এখানে আপনি ভুলেও কিন্তু 1000 দিবেন না, কারণ হিস্ট্রি যত বেশি ধরে রাখবে তত বেশি হচ্ছে আপনার ফটোশপ তার ব্যাকএন্ডে যে ডাটা আছে, যে ফটোশপ কিন্তু আমাদের যে র্যাম আছে সেখান থেকে একটা র্যাম কিন্তু সে খাচ্ছে, রাইট? সো এই যে র্যাম গুলো সে খাচ্ছে বা আমাদের এখান থেকে ডাটা সে খাচ্ছে, মানে আপনার হার্ড ডিস্ক যে বা র্যামের যে আমাদের যে এগুলো ওরা ইউজ করতেছে, প্রসেসরের যে পার্টগুলো ইউজ করতেছে, তো সেগুলো কিন্তু যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন খুব বেশি ভালো না হয় তাহলে সেগুলো তো প্রবলেম করবে। সো এখানে ট্রাই করবেন যে সর্বোচ্চ 50 রাখার জন্য, তাহলে আপনার ফটোশপ ফাস্ট কাজ করবে। ওকে, সো যাই হোক, আমি এখানে 100 দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। দিয়ে এখানে আর কোনো সেটিংসে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট সেখান থেকে ওকে দিয়ে দিবেন, রাইট? এখন আপনি যদি এখানে ব্রাশ করেন তাহলে আপনি 100 বার পর্যন্ত এখান থেকে আপনি আন্ডু করতে পারবেন, রাইট? সো আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, এটা আন্ডু করে দিচ্ছি। সো এটা ছিল আমাদের এটা বাই ডিফল্ট কোনো একটা কিছু ছিল এখানে, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। অলরাইট, অলরাইট, সো সবগুলো হিস্ট্রি আমি এখানে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে আপনার কি করতে পারেন, এখান থেকে যদি হিস্ট্রি করতে থাকেন আপনার হচ্ছে নর্মালি আনডু এখান থেকে করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এটা হচ্ছে আপনার যে হিস্ট্রি যে বিষয়টা সেটা। সো এটা কাটেন, আমরা কেটে দেবো এখান থেকে। অলরাইট, ওকে, আচ্ছা, আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হিস্ট্রি টুলটা কিভাবে কাজ করতেছে। ওকে, হিস্ট্রি টুল। সো আমি জাস্ট এখানে আপনার যে হিস্ট্রি প্যানেলটা দেখালাম সেটা হচ্ছে আমাদের সেটিংসটা দেখানোর জন্য। ওকে, এখন আমরা দেখবো হিস্ট্রি টুলটা এখানে সরাসরি কিভাবে কাজ করতেছে। আমরা এখানে কি করতে পারি, এই ডকুমেন্টের মধ্যে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে গেলাম। দেন হচ্ছে আমি এখানে একটু বড় করে দিচ্ছি, বড় করে, বা আমি এখান থেকে একটু ব্রাশটা চেঞ্জ করে নিই। এখান থেকে আমি একটা ব্রাশ এখানে অ্যাপ্লাই করব। ওকে, ওকে, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, এবং ডকুমেন্টটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম। সো ব্রাশটাকে আমি বড় করছি, কিভাবে বড় করতে হয় এটা আপনারা জানেন। ওকে, আমি হচ্ছে পুরো ডকুমেন্টের মধ্যে একবার একটা ব্রাশ করবো। সো আমি একটা ব্রাশ এখানে করলাম, রাইট? এখন এই জায়গাটার মধ্যে আমি হিস্ট্রি টুলটা দিয়ে কিভাবে কাজ করতে পারি দেখেন। আমি এখানে হিস্ট্রি যে ব্রাশ টুল আছে, আমার হিস্ট্রি ব্রাশ টুলে গেলাম, আমি জাস্ট এখানে যদি ঘষি তাহলে দেখেন আমার যে যে জায়গা দিয়ে আমি ঘষতে থাকবো ওই জায়গায় হচ্ছে আমার হিস্ট্রিটা ব্যাক হইতে থাকবে। অলরাইট, এখানে হিস্ট্রিটা ব্যাক হইতে থাকবে। এবং এটা যদি আপনি অপাসিটি বাড়াতে চান কমাতে চান এখান থেকে সে কন্ট্রোলটা করতে পারেন। এখানে অপাসিটি কম আছে, আমি এখানে বাড়ায় নিলাম। সো দেখেন এখানে ফুল এখানে হিস্ট্রিকে ব্যাক করে দিচ্ছে, রাইট? বা আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে কন্ট্রোল জেড দিলাম, আমি শুধু চাচ্ছি ব্যাকটাকে আমি হাইলাইট করব। ওকে, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে একটা মজার কাজ আছে, সেটা আমরা নেক্সট কোনো ক্লাসে দেখবো। অন্য একটা ক্লাস আছে, ওই ক্লাসটার সাথে এটা রিলেটেড। সো ওই ক্লাসে আমরা এটা দেখবো। ওকে, তো দেখেন এই ব্যাকটা কিন্তু এখানে ফোকাস করে ফেললাম। আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিই। দেন হচ্ছে আমি এখানে মাইনাস করে, মানে আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ব্রাশটাকে ছোট করি। চাইলে আমি দেখেন এই জায়গাটার মধ্যে যদি ফোকাস করতে চাই, এই জায়গাটা এখানে ফোকাস করতে চাই, এখানে ফোকাস হলো। যদি আমি চোখটাকে এখানে খুলে দিতে চাই, দেখেন চোখটা ফোকাস হচ্ছে, রাইট? এই জায়গাটার মধ্যে যদি আমি ব্রাশ করি, অর্থাৎ যেই যেই জায়গায় আপনি হচ্ছে ব্রাশ করবেন ওই জায়গাগুলো হচ্ছে আপনার এখানে সরে যাবে, আপনার হিস্ট্রিটা ব্যাক আসবে। সো আমরা সহজেই বুঝতে পারলাম যে হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে কি কাজ করে। সোজা কথা, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে আমাদের হিস্ট্রি যেটা থাকবে, অর্থাৎ প্রিভিয়াস আমরা যে কাজগুলো করছি ওইগুলোকে আমরা ফেরত আনতে পারবো। সো আমি এখানে একটু ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে আমি জাস্ট এভাবে ঘষবো। দেখেন আমার পুরো হিস্ট্রিটা কিন্তু আস্তে আস্তে ফেরত আসবে, রাইট? ফেরত আসলো। সো আমি যদি এখানে আপনার এখানে আমি অন্য একটা টুল ইউজ করি, যে টুলটা আমি দেখাবো পরে আপনাদেরকে। আমি আপনার এই টুলটা দিয়ে আমি অনেকগুলো এখানে শেপ এঁকে ফেললাম।
যদি এই টুলটা আপনারা এখন দেখেন নাই, আমরা দেখাবো এই টুলের কাজ আছে আলাদাভাবে। সো অনেকগুলো শেপ আমরা এখানে এঁকে ফেলাম, রাইট। এখন আমি চাচ্ছি এই হিস্ট্রিগুলোকে ব্যাক করব, তাহলে আমরা এখানে হিস্ট্রি টুলে চলে যাই, হিস্ট্রি ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে এখানে একটা প্রবলেম আছে, এটা সবগুলো আলাদা লেয়ার হয়ে গেছে। সো আমরা এটা দিয়ে করব না, আমরা করব হচ্ছে এখানে সিলেকশন টুল দিয়ে, যেহেতু আমরা ওই টুলটার মধ্যে আমরা এখনো দেখাই নাই, সো ওটা পরে দেখব। সিলেকশন টুল নিয়ে আমি এখানে সিলেকশন তৈরি করি সেম লেয়ারের মধ্যে। সো এখানে একটা সিলেকশন তৈরি করলাম, তারপর হচ্ছে এখানে একটা সিলেকশন তৈরি করলাম, এখানে একটা সিলেকশন তৈরি করলাম। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি এগুলোকে ডিসিলেক্ট করি। এখন আমি হচ্ছে আপনার হিস্ট্রি ব্রাশ টুলে গেলাম, দেন আমি যদি এভাবে ঘষি তাহলে দেখেন আমার হিস্ট্রিগুলো কিন্তু চলে যাচ্ছে। ওকে, সো এইভাবে হচ্ছে একটা ইমেজের মধ্যে যখন আপনি কোনো কাজ করবেন, কোনো ইফেক্ট দিবেন বা যা কিছু করেন না কেন, ওই ইমেজটার আপনার হিস্ট্রিটা ব্যাক করার জন্য আমরা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলটাকে ইউজ করি। এটা একটা মজাদার ইউজ আছে, আমরা নেক্সট একটা ক্লাসে আর একটা টুল আছে, ওই টুলটা দেখানোর পর হচ্ছে আমরা এই হিস্ট্রি ব্রাশ টুলটাকে সাথে ওইটার সাথে কম্পেয়ার করে একটা ক্লাস দিব, যেটা আপনারা সহজেই বুঝতে পারবেন যে হ্যাঁ হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে এখন দেখব জাস্ট আমি আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কি কাজ করে। সো আমার মনে হয় না হিস্ট্রি ব্রাশ টুল নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে, কারণ আমরা হিস্ট্রি ব্রাশ টুল সোজা কথা এক কথায় মাথায় রাখবেন যে এটা দিয়ে আমরা হিস্ট্রিটাকে ব্যাক করতে পারি। হিস্ট্রি ব্যাক কি, আমার প্রিভিয়াস যে হিস্ট্রি ছিল সেটাকে আমি ফেরত আনবো, এটাই হচ্ছে হিস্ট্রি ব্যাক। ওকে, অলরাইট। সো এখানে আমরা আরেকটা টুল আছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা কি কাজ করি, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলও কি করবে, আপনার হিস্ট্রিকে ব্যাক আনবে। তবে এখানে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল একটু ডিফারেন্ট ভাবে কাজ করবে, সেটা হচ্ছে আপনার হিস্ট্রিটাকে ব্যাক ঠিকই আনবে, বাট সেটা একটু আর্টিস্টিক ভাবে আনবে, মানে এমন একটা ইফেক্ট নিয়ে আসবে আপনার কাছে মনে হবে যে আপনি এটা আর্ট করছেন, বা হাতে আর্ট করছেন, বা পেন আপনার মানুষ হাতে যে আর্ট করে সেভাবে এটা আর্ট করছেন, জাস্ট এটা আর্টিস্টিক একটা ইফেক্ট দিবে আপনার ইমেজটার মধ্যে। ওকে, সো এই টুলটা কিভাবে কাজ করে, আমি প্রথমে হচ্ছে এই যে আমার ব্রাশটা আছে, ব্রাশটাকে একটু বড় করে নিব। আপনি যতটুকু নেন সমস্যা নাই, এটা কোনো লিমিটেশন নেই কত বড় করবেন। সো আমি এতটুকু বড় করলাম, রাইট। সো এটা কাজ করে হচ্ছে, এটা সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ব্রাশটাকে বড় করে নেবেন, অর্থাৎ আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি ব্রাশটাকে বড় করে নেবেন, নিয়ে জাস্ট আপনার ইমেজের উপর এভাবে একটা ঘষা দিবেন, রাইট। মানে আপনার ইমেজটা প্রথমে নষ্ট করে ফেলবেন। এখন কিন্তু আপনার ইমেজটা এখানে নষ্ট হয়ে গেছে, রাইট। সো এখন আপনি যদি এই ইমেজটার মধ্যে আবার ঘষতে থাকেন তাহলে আপনার ইমেজটা আস্তে আস্তে ব্যাক আসবে। তবে পুনরায় যে আপনি ঘষবেন আপনার ব্রাশটা, সেটা ঘষার নিয়ম হচ্ছে প্রত্যেকবার ঘষার সময় আপনি একবার করে ছোট করবেন। তো একবার করে ব্রাশটা কিভাবে ছোট করবেন, আমরা যে ব্রাশ ছোট বড় করি, যে কিবোর্ডের যে কি আছে, আমার থার্ড ব্র্যাকেট হচ্ছে ফার্স্ট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ বা সেকেন্ড। সো ফার্স্ট ব্র্যাকেট যে আপনার স্টার্ট আছে, সো এটাকে আমি জাস্ট ক্লিক করব একটা, ওয়ান টাইম ক্লিক করব একটা, দেন হচ্ছে দেখেন আমার ব্রাশের দিকে খেয়াল করেন, আমি একটা প্রেস করলাম, তাহলে আমার ব্রাশটা কিন্তু ছোট হইলো। এখন আমি আবার এখানে ঘষবো, রাইট। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাব, আবার শুরুতে আসি, আবার এখানে একটা ক্লিক করে ব্রাশটাকে এক সাইজ ছোট করব। আমার এখানে দেখেন খেয়াল করবেন 2700 আছে। সো আমি একটা ক্লিক করলে র্যান্ডমলি ওখানে একটা অ্যামাউন্ট কমে যাবে। সো আমি এখানে জাস্ট আবার এখানে ড্র্যাগ করি। ওকে, সো এই প্রসেসটাই আমি কন্টিনিউ করব। সো আমি প্রত্যেকবার একবার ক্লিক করি এবং হচ্ছে একভাবে একবার এখানে ড্র্যাগ করব। সো আবার একবার ক্লিক করে ছোট করি, আবার এখানে ঘষবো, ক্লিয়ার। সো আবার ছোট করি, আবার এখানে ঘষবো, মানে প্রত্যেকবার ছোট করে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘষে ঘষে নিচে যাবেন। ওকে, সো আবার এখানে আমি একটা ক্লিক করলাম, আমি আবার এখানে আসি, দেন হচ্ছে আবার এখানে একটা ক্লিক করি, আবার এখানে আসি, আবার হচ্ছে ছোট করি, আবার এখানে আসি, রাইট। সো এই প্রসেসটা একটু বোরিং মনে হবে আপনাদের কাছে, বাট এটা অনেক সময় একটা ডিজাইন করার সময় লাগে, একটা ইমেজের মধ্যে আর্টিস্টিক একটু ভাব দেওয়ার জন্য অনেক সময় এটা ইউজ হয়। সো যদিও খুব বেশি একটা ইউজ হয় না, যেহেতু টুল আছে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করে ফেললাম, রাইট। সো এইভাবে আমি ছোট করে যাচ্ছি, আমি একটু কন্টিনিউ করবো দ্রুত। সো দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের যে হিস্ট্রিটা সেটা কিন্তু ব্যাক চলে আসতেছে। সো এইভাবে হচ্ছে আমি এই কাজগুলো করব, আমি জাস্ট একটু কুইকলি করব, আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখেন এবং আউটপুট কি আসে সেটা দেখেন। ওকে, জাস্ট আউটপুটটা দেখার জন্য একটু ওয়েট করবেন, রাইট। সো আমি এখানে করে যাব, কারণ হচ্ছে ভিডিও পজ হবে না এবং হচ্ছে ভিডিও আপনার এডিটও হবে না পরবর্তীতে।
সো জাস্ট আমি এই কাজটা করে যাব, আপনি একটু ওয়েট করবেন, দেখার বিষয় আছে এখানে। ওকে, সো আমি একটু কুইকলি ঘষতেছি। দেখেন আমার হিস্ট্রিটা কিন্তু আর্টিস্টিক ভাবে ব্যাক চলে আসতেছে আস্তে আস্তে। ওকে, সো আমি ঠিক সেম ভাবে ঘষতে থাকবো। অলরাইট, সো আবার ছোট করি, আবার আমি এখানে ঘষতে থাকি। আজান হচ্ছে, সো আজানের আওয়াজ থাকবে, ডোন্ট ফিল বোরিং। অলরাইট, সো আমি এখানে জাস্ট হচ্ছে আমি পজ করছি না, আমি জাস্ট এখানে ড্র্যাগ করে যাচ্ছি। ওকে, একটু পারফেক্টলি করার ট্রাই করবেন। পারফেক্টলি বলতে খুব কাছাকাছি করে আপনার হচ্ছে এটা ঘষবেন, যেন আপনার ঘষাটা ভালো হয়। সো আমি এইভাবে ঘষে যাচ্ছি, সময় নিয়ে কাজটা করতে হবে। ওকে, just wait for see the output. I think output will be looking nice. All right, okay. অলরাইট, সো আমরা আবার ছোট করছি, এখানে আবার আমি ঘষতেছি। সো আমার ওখানে যে ব্রাশের যে ভ্যালুটা দেখা যাচ্ছে, দেখেন 150 আছে। সো এটা আস্তে 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 একবার জিরোতে চলে আসবে, বা 1 2 বা 5 এরকম থাকবে। সে পর্যন্ত আমরা হচ্ছে এখানে কাজটা করব। ওকে, অলরাইট, সো একটু মনে হবে যে বোরিং ফিল, বাট কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আউটপুট খুব নাইস। অলরাইট, সো এখানে আমরা একটু কথা বলতে থাকি, আমি কাজ করতে থাকি। সেটা হচ্ছে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। সো আমি আশা করি যে আপনারা ক্লাসগুলো বুঝতে পারতেছেন, এবং হচ্ছে আপনারা মানে ক্লাসগুলো যেহেতু আপনারা এখানে এনরোল করেছেন, এবং হচ্ছে এখানে যে টোটাল আউটপুট আছে, টোটাল কোর্সে যে ভ্যালু আছে, সে ভ্যালুটা আপনি পুরোপুরিভাবে হচ্ছে নেবেন, রাইট? সো ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা হচ্ছে ডেস্কটপে রেখে দিবেন না, আপনারা ট্রাই করবেন সেটা অনলাইনে দেখার জন্য, এবং সময়টাকে আপনি কাজে লাগান। বিকজ আপনি যত কষ্ট করে শিখবেন, আপনি শেখার মধ্যে যত কষ্ট করবেন, যত সময় দিবেন, আপনার শেখাটা তত বেশি ভালো হবে। ওকে, সো এ পর্যায়ে এসে যদি আপনাদের কারো কাছে মনে হয় যে না, আমার দ্বারা পসিবল না, আমি অ্যাকচুয়ালি পারবো না, তাহলে আপনারা সেই মন মানসিকতা মন থেকে দূর করে দিবেন। ওকে, অলরাইট, সো আমরা এখানে করে যাচ্ছি এটা। আমি আবার ছোট করি। অলরাইট, সো আমরা আবার এক ধাপ ছোট করব। অনেকটা চলে আসছে, আমাদের ফেসটা একটু আসলেই হবে। সো আমরা ফেসটা আনবো আস্তে আস্তে, আবার ছোট করলাম। আমাদের এখন বডিটা চলে আসছে এবং ফেসটা চলে আসবে আশা করি। সো এইভাবে হচ্ছে আপনারা করবেন। মনে হচ্ছে যে আপনি রং তুলি দিয়ে এটাকে আঁকছেন। সো এইভাবে একটা হিস্ট্রি ব্রাশ টুলটা এইভাবেই কাজ করবে। ওকে, অলরাইট, দেখেন অনেকটা চলে আসতেছে, আমরা শেষ পর্যন্ত গেলে পুরোটা চলে আসবে আশা করি। অনেক সময় নিয়ে কাজটা করতে হয়, আমি একটু দ্রুত দেখাচ্ছি। সো সেই জন্য কারণ হচ্ছে খুব আস্তে আস্তে করতে গেলে ভিডিওটা অনেক বোরিং হবে। সো যেন ছোট হয় সেটা ট্রাই করি। জাস্ট আপনাদেরকে উদ্দেশ্য হচ্ছে প্রসেসটা বলে দেওয়া বা প্রসেসটা বোঝানো,
জাস্ট হচ্ছে সেই প্রসেসটা ফলো করে আপনারা কাজ করবেন। ওকে, অলরাইট। সো আমরা আরেক ধাপ ছোট করি। আমার এখানে পয়েন্টের ভ্যালুটা দেখেন আস্তে আস্তে ছোট হচ্ছে। ওকে, অলরাইট। ওকে, আমরা একটু বড় করি, প্লাস করি, তাহলে একটু ভালো করে বোঝা যাবে। সো আমরা কন্ট্রোল প্লাস করলাম। ওকে, ওকে, আমরা আর একটু ছোট করব। অলরাইট, সো আমরা একটু কুইক করে নিচ্ছি। ফেসটাকে এনে আমি এটাকে ক্লোজ করে দিব। ওকে, আমি জাস্ট হচ্ছে আবার একদম ছোট করলাম। ছোট হচ্ছে কি হচ্ছে না এই জায়গাটা খেয়াল করবেন যে এখানে আমার 35 আছে, একটু আগে 40 ছিল। সো এইভাবে হচ্ছে আপনারা এটা বুঝতে পারবেন যে ব্রাশটা কতটুকু ছোট হচ্ছে, এটা আপনারা এইভাবে দেখতে পারবেন। সো দেখেন মোটামুটি আমার ফেসটা চলে আসতেছে, আমার কিন্তু অনেকটাই চলে আসছে ফেস, পুরোটাই চলে আসবে আশা করি। হ্যাঁ, রাইট। অলরাইট, সো বোরিং একটা কাজ, বাট হচ্ছে গ্রাফিক ডিজাইন কে বোরিং মনে করা যাবে না। ওকে, বোরিং মনে করার রিজন হচ্ছে আপনি যদি এটাকে বোরিং মনে করেন তাহলে আপনি শিখতে পারবেন না। এটাকে ভালোবাসতে হবে, কাজ যেমনই হোক আপনাকে এটা আয়ত্ত করতে হবে। অলরাইট, সো সময় লাগবে, বাট হচ্ছে বোরিং মনে করা যাবে না। আমি আরো ধাপ ছোট করে নিচ্ছি। এখন দেখেন 30 আছে। সো আমি আরো ঘষবো, আমি একবারে জিরোতে নিয়ে আসবো। ক্লিয়ার? একবারে 0 পর্যন্ত আনলে আমার হিস্ট্রি এখানে চলে আসবে। অলরাইট, সো দেখেন অনেকটা চলে আসছে, রাইট? সো আপনারা যদি আরো পারফেক্টলি করতে চান খুব ধীরে ধীরে করবেন। আমি জাস্ট খুব দ্রুত করতেছি। হ্যাঁ, খুব দ্রুত করতেছি, কারণ অলরেডি ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে। অলরাইট, আমি জানি না আপনারা আমার মাউসের দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটা ছোট করলাম, দেখেন এখন 25 আছে, রাইট? সো আমি এখন আবার এটাকে ঘষবো। ফেস আমার অনেকটাই চলে আসছে। সো আমার ফেসটা এখন টার্গেট, বডিটা আমার দরকার নেই, জাস্ট আমি ফেসটা বোঝানোটাই হচ্ছে আমার দরকার। সো বডিটা আপনারা চাইলে পরবর্তীতে আস্তে 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 করবেন। আমি এখানে জাস্ট কুইকলি করে দিলাম। আমি আরেক ধাপ ছোট করব। দেখেন 20 এ চলে আসছে। এখন আমি হচ্ছে আবার এটাকে করব, রাইট? দেখেন এখন কিন্তু আমার চোখটা চলে আসতেছে, দেন হচ্ছে আমার মুখ চলে আসছে, রাইট? চোখটা এখানে ক্লিয়ার করব। ওকে, অলরাইট। অলরাইট, অনেকটা চলে আসছে। ওকে, দেন হচ্ছে আমরা আরেক ধাপ ছোট করি, দেন হচ্ছে আবার এখানে ঘষি মাথার মধ্যে, মুখের মধ্যে। সো এইভাবে আপনারা ঘষেন। অলরাইট, সো কুইকলি আমি ঘষতেছি। আরেক ধাপ ছোট করি, দেন হচ্ছে 20 আছে, আমরা আরেক ধাপ ছোট করলাম। ওকে, বডিগুলোতে ঘষবেন। আমি বডিগুলোতে বেশি ঘষতেছি না, কারণ হচ্ছে আমি শুধু ফেসটাকে আনার ট্রাই করতেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে হ্যাঁ, কারণ ফেসটা হচ্ছে ক্রিটিক্যাল, এটা আসলে বাকিগুলো আসবে, কোনো সমস্যা নেই। ওকে, সো আরেক ধাপ ছোট করলাম, দেন হচ্ছে আমরা আবার এখানে একটু ঘষাঘষি করি। সো দেখেন আমার এটা চলে আসবে।
চোখ চলে আসছে, হচ্ছে আমরা আরো একবার ছোট করে দেখি, বড় করে ফেলছিলাম। ওকে, অলরাইট, আরেকবার ছোট করে নিচ্ছি, দেন হচ্ছে জাস্ট হচ্ছে এখানে ড্র্যাগ করবো, দেখেন। অলরাইট, অলরাইট, বাস আমি আর করব না, কারণ হচ্ছে আমি একটু বড় করে দেখাই। দেখেন আমার হিস্ট্রি কিন্তু চলে আসছে, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ছিল, আমি যদি আগে ব্যাকগ্রাউন্ডটা রাখি নাই, আমি এটার ইমেজটা আবার নিয়ে আসি, দেখি আবার আনা যায় কিনা, ওপেন হয় কিনা দেখি। আচ্ছা, ওপেন হবে না, রিজন হচ্ছে এটা অলরেডি ওপেন আছে। সো যাই হোক, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মোটামুটি যে আমাদের হিস্ট্রি কিন্তু টোটালি ব্যাক চলে আসছে। এবং আমরা যেহেতু আপনার ফেসের মধ্যে শুধু ফেসটাকে আনার ট্রাই করছি, ফেসের মধ্যে একটু বেশি আমরা ঘষাঘষি করছি, সো সেই জন্য কিন্তু ফেসটা ক্লিয়ারলি চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে একটা ইউজ, জাস্ট হচ্ছে আপনার হিস্ট্রি, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, রাইট? সো আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা আপনি এইভাবে হচ্ছে ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। বাট আমি আপনাকে বলবো যে এই ধরনের ইফেক্টগুলো আমরা অন্যভাবেও দিতে পারি, আমাদের ইফেক্টের বিভিন্ন অপশন আছে, সেখান থেকে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারি। বাট যেহেতু টুল আছে, এখানে একটা ইউজ আছে, সেটা আপনারা দেখলেন, শিখলেন, এবং হচ্ছে জাস্ট মাথায় রাখবেন যে হ্যাঁ, এই টুল দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, সো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার আপনাকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।